খেয়াল করুন প্রশ্নটা কি দেওয়া আছে, নার্গিস বেগম কোনো ব্যাংকে 5,000 টাকা জমা রেখে 3 বছর পরে মুনাফা সহ কত টাকা পায়? 6,200 টাকা পেয়েছে। ভালো কথা। ক নম্বরে বলছে, আচ্ছা আমরা তিনটা প্রশ্ন দেখে রাখলাম, এখন আমরা উত্তরের দিকে যাই। তো উত্তরে প্রথমে আমাদের কি কইছে যে সরল মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা ক নাম্বার সরল মুনাফার হার। তার আগে আমরা যেই সব জিনিস দেওয়া আছে বলেন তো, প্রথমেরটা কি দেওয়া আছে? 5,000 টাকা দিয়েছে। আচ্ছা এই যাকে বলি 5,000 টাকা ব্যাংকে রাখছি, ঠিক আছে, এই 5,000 টাকা তো প্রথমে আমার কাছে ছিল, পরে ব্যাংকে রাখার পরেই তো আমাকে ওই টাকাটা দিয়েছে নাকি, ওই যে 6,200 টাকা। তো এই যে আমি রাখছি, এইটা আমার কি ছিল? হাতে ছিল না? আর যেই টাকা আমার হাতে আছে ওইটাই কি, ওইটা কি পি এর মান নাকি ভবিষ্যতের আসল? না, ধন্যবাদ। তার মানে দেওয়া আছে যেটা সেটা লিখি, দেওয়া আছে পি সমান কত টাকা? 5,000 টাকা। আচ্ছা তারপরে এটা কিসের মান? ওইটা কি আর এর মান? 3 বছর এন এর মান। তাহলে যেটা দেওয়া আছে লিখি এন সমান 3। তারপর এই ওই 6,200 টাকা ওইটা কিসের মান? কি এর মান? এর মান। তাহলে এ সমান 6,200। আচ্ছা আমরা পি এর মান পাইছি, এর মান পাইছি, কিসের মান জানি বের করতে পারি? আয়ের মান। আয়ের জানি সূত্র কি আপনি বলেন তো? আমরা জানি, বলেন আয়ের সূত্রটা বলেন। পি সমান সমান এন। পি এন আর, না না না, মাঝখানে এই এর মান আছে, পি এর মান আছে, কিসের মান বের, কিভাবে বের করতে পারি? সবটি খাইয়া বয়ে রয়েছে। হ্যাঁ বলেন বলেন, তাই দেখা বলেন কেন? না দেখা বলার চেষ্টা করবেন। তাহলে আই সমান হইতাছে এ মাইনাস পি। এর মান কত? 6,200 মাইনাস পি এর মান 5,000। তাহলে বিয়োগ করলে হইতাছে 1,200 টাকা। এই হইতাছে আমাদের ক নাম্বার। হয় নাই কিন্তু এখনো। কি বলছে? মুনাফার হার মানে কিসের মান? আর এর মান। এখন আপনি বলবেন আর এর সূত্রটা কি? না আপনি কোন আর দেখেন না, না দেখা যদি না পারেন বললেন না, কারণ শিখাইতেছি। আর সমান কি হবে সূত্র? আই গুণ 100। আচ্ছা তাই আমরা এই সূত্রটা না লিখি, ডাইরেক্টলি সংখ্যাটা লিখি। তো উপরে কি আই এর মান কত আছে? এই হচ্ছে 1,200 গুণ কত? 100। তারপরে নিচে কি হবে বলেন? 5,000 গুণ 3। তাই হচ্ছে 5,000 গুণ হয়েছে 3। আচ্ছা এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, আবার এই জায়গার একটা শূন্য, এই জায়গার একটা শূন্য কাটা, 3 দ্বারা 12-র মধ্যে 3 চারা, আর এই যে একটা শূন্য আছে সেই একটা শূন্য এনে বসাই দিলাম। তাই 5 ইয়ার মধ্যে কতবার যায়? 5 8 40। তার মানে আমাদের বাইরে হইতেছে কত? 8। আমাদের উত্তরও দেওয়া আছে 8%, ঠিক আছে। তা অতএব আর সমান 8%। আমাদের ক নাম্বারটা শেষ। আচ্ছা এই ক নাম্বারে কারো কি বুঝার অসুবিধা আছে? দেখেন কইতাছেন তো বুঝতে অসুবিধা নেই, পরে আবার দিলে কোন কি না স্যার পারি না, এটা খুবই অসুবিধা। একই অঙ্ক কয়েকবার যদি করানোর পরও না বুঝেন, আরও করাবো, কিন্তু আপনাদের বুঝতে হইব, আরও কয়েকবার করাবো। আচ্ছা তাই এটাতে কারো কোনো অসুবিধা নেই। নাম্বার আসি খতে। তো খ নাম্বারে কি বলছে একটু খেয়াল করেন, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। কইছে আরো 2 বছর পর, আরো 2 বছর পর। তাই আরো যদি 2 বছর নেই তাই মোট হয় কয় বছর? 5 বছর। আচ্ছা তো কইছে আরো 2 বছর পরে মুনাফা আসলে কত হইব? মুনাফা আসলে জানি কিসের মান? এর মান। মানে এর মান কত টাকা হবে আরো 2 বছর পর? আচ্ছা আমরা এটা সহজভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা এই যে এই মুনাফাটা, কারণ আমাদের তো আসল কত টাকা? 5,000 টাকা, এটা জানি, কিন্তু কইছে আরো 2 বছর পরে কত টাকা হইব। আচ্ছা এই মুনাফাটা কয় বছরের? 3 বছরের। বের করতে হইব, তারপরে 1 বছরের, তারপরে বের করব 5 বছরের, তারপরে যোগ করে দিব বা শেষ অঙ্কটা। খ নাম্বারটা আপনারা করেন, এত সহজ অঙ্কটা। তারপর আমি একটু করাই দিতেছি যারা পারেন না। তো এই জায়গায় এই যে মুনাফাটা কয় বছরের আছে? 3 বছরের। তাই তাড়াতাড়ি, হ্যাঁ 3 বছরের মুনাফা 1,200 টাকা। আপনারাও করেন আমিও করি, কারণ ভিডিও তো হাতের লেখা চালান, হাতে এইদিকে তাকান না, এইদিকে তাকান না, যারা পারেন করেন, আর যারা পারেন না এইদিকে তাকান। এটা কি লেখে নিতে হইব? ক হতে পাই 3 বছর
3 বছরের মুনাফা 1200 টাকা। অতএব 1 বছরের মুনাফা নিচে 3 উপরে 1200। আচ্ছা, আপনি কি পারেন? সত্যি করে বলবেন, পারেন? আচ্ছা, তাই এই জায়গার মধ্যে 3 কেন নিচে বসাইছি? ওরা করতে থাকুক, আপনি পারেন? 3 কেন নিচে বসাইছি? না, আমি বলছিলাম প্রথমে তো 3 বছরের মুনাফা যেটা আছে 3-এর থেকে হয়ে গেছে কি 1, তাই কি কমে গেছে নাকি বেড়ে গেছে? আমি বলছিলাম কমে গেলে কি জানি করতে হয়, ভাগ করতে হয়। আর যদি বেড়ে যায় তাহলে কি করতে হয়, গুণ করতে হয়। আবার কমে গেলে কি করতে হয়, ভাগ। আর বেড়ে গেলে কি, গুণ। হেও গুণ হইব উপরেরটার সাথে, কিসের সাথে? তাই অতএব কত বছর পরে জানি কইছে, আরো আরো 2 বছর। খ নম্বরের প্রশ্নতে আরো কয় বছর পর? আরো 2 বছর পর। তার মানে আমাদের আগে কয় বছর ছিল? 3 বছর, আরো 2 বছর, তাই মোট হয় কয় বছর? তাই এই জায়গাটা লিখতে হবে 5 বছর। এখন কি একের থেকে বাড়ছে নাকি কমছে? বাড়ছে। তাই 5 বছরে মুনাফা, তাই আমাদের হ্যাঁ 1200 গুণ হইব 5 আর নিচে 3-এ 3। আচ্ছা কিছুক্ষণ, হ্যাঁ 3 4 12 আর 4 5 20, তার মানে আচ্ছা 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 আচ্ছা, এখন পারেন দেখে ইয়ে হয়ে গেছেন কিছুক্ষণ আগে তো। আচ্ছা, তাই এটা আমরা কি পাইছি? এটা আমরা কিসের মান পাইছি? এটা আমরা কি পাইছি? মুনাফা পাইছি। কিন্তু তারা জানি কি বের করতে বলছে? মুনাফা আসল। আচ্ছা, মুনাফা আসলকে জানি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এই মুনাফা আসলকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে? এত সময় দেওয়া যায় না, দেখে দেখে বলেন কেন? যোগ্যতা তখনই হইব যখন আপনি না দেখে পারতেছেন। ঠিক আছে, দেখা কোনের দরকার নেই, দেখা কোনের কোনো মানে হয় না। পারেন না, চুপচাপ থাকেন, ঠিকই দিতেছি। তাই আমাদের কিসের মান? এর মান। তাই আমাদের এর মান যদি বের করতে হয়, এর জানি সূত্রটা কি? এ সমান পি, হ্যাঁ হইতাছে পি, পি আর না, আপনি কোন? হ্যাঁ পি যোগ আই। তাহলে লিখবো আমরা জানি এ সমান পি প্লাস আই। আচ্ছা, তাই পি এর মান আমাদের কত টাকা দেওয়া আছে? 5000 টাকা। ও যে ইয়ার মধ্যে দেওয়া আছে 5000 টাকা যোগ, এই কোনো নাম উঠছে? আচ্ছা, তাই আয়ের মান আমাদের কত টাকা দেওয়া আছে? 2000 টাকা। তো এই 2000 যোগ করলে মোট হইতেছে 7000। এটাই দেখি তো আমাদের উত্তর আছে নাকি? হ্যাঁ, কিন্তু সূত্র একই, ঘুরে ফিরে আসছে। তাই এই আমাদের উত্তর। এটা আপনার কথা যদি না বুঝতে পারেন, যেরকম আপনি কি খাইছেন? হ্যাঁ খাইছি। আপনার কি পেট ভরা আছে? আছে। কিন্তু আপনি হবে ধরেন বাহিরে কোথাও গেছেন, অনেক জার্নি করছেন, আপনার কি পেট ভরা আছে? হবে তো খাইছেন, তো খাইছেনই, কিন্তু না হজম হয়ে গেছে, হবে কি পেট একটু হইলো কি খালি হয়েছে। আচ্ছা, তাই এটা গেল। তারপরে আসি, আমাদের কি কইছে পরবর্তীতে? ব্যাংকে জমাকৃত টাকা একই হার। কি বলছে? এই এদিকে থাকাই, ওই মনে বসেন। কি বলছে? কি ব্যাংকে জমাকৃত একই হার। হার জানি আমরা কত পাইছিলাম? হার আমরা কত পাইছি? আমরা কোথা থেকে পাইছি? 8%। ক হতে পাইছি না? লেখেন এখন গ নাম্বারে ক হতে পাই। নাম উঠছে? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন, আপনারা একটু চেষ্টা করেন নিজেরা, যে কি কি জিনিস আছে এই জায়গার মধ্যে দেওয়া, কি কি জিনিস আছে। তাই ক হতে পাই, এটা গ নাম্বারে। এই খাতা কলম নেন। ক হতে পাই কি পাইছি? আর সমান 8%, বা 8% কে জানি কত লেখা যায়? আচ্ছা, তাই লিখি 0.08, এটা লিখলাম। একই হার। আচ্ছা, ব্যাংকে জমাকৃত, আমি জানি জমা দিয়েছিলাম কত টাকা? 5000 টাকা। তার মানে পি এর মান দেওয়া আছে। তার মানে পি সমান, এটা দেওয়া আছে, লিখতে থাকেন না আমার আগে, আমি তো বুঝাইতেছি, আপনারা আগের থেকে লেখেন তাহলে তো। আচ্ছা, তো পি সমান 5000 টাকা। তারপরে আর কি দেওয়া আছে? একই হার মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 3 বছরে, আচ্ছা 3 বছর পরে আমরা চক্রবৃদ্ধিতে কত টাকা, তার মানে এন এর মান আবার দেওয়া আছে, এন সমান 3 বছর। এখন বলছে কি চক্রবৃদ্ধি মুনাফায়। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার জানি সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফায়
জমা রেখে চক্রবৃদ্ধি মূলধন কত স্যার, টাকা? আমি স্যার দেই না, ও, স্যার, চক্রবৃদ্ধি আমার মূলধনের টাকা বের করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধন সরি পি সমান সমান পি সমান পি হ্যাঁ 1 যোগ হইতেছে, আপনি বলেন। 1 যোগ হইতেছে বলেন। আচ্ছা, আর আমি বলছিলাম দেখে না, স্যার আমি স্যার এমনি একটু দেখছিলাম, একটুও দেখতে পারবেন না। আমি বলছি কি দেখতে পারবেন না, যদি না পারেন বলার দরকার নেই, চেষ্টা করেন। একবার না, দুইবার না, তিনবার না, এক সময় হইব, কিন্তু আপনার মধ্যে একটা জিদ থাকবো যে না আমি না দেখে বলার চেষ্টা করব। কিন্তু দেখ এই জায়গায় আপনাদের কোনো কিছুই তো বলতেছি না, কিন্তু একটু চেষ্টা করি, ঠিক আছে? একবারে হাল ছেড়ে দিয়েন না, তাহলে একবারে নিজের থেকেই। আচ্ছা, আরেকজনকে প্রকাশ করতে গিয়া যে না ওর আগে আমি দেখামু, এটাতে করতে গিয়ে নিজে পস্তাইতেছে। তাই কি লিখতে হইব? আমরা জানি কি পি সমান চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করে, তাহলে পি ব্রেকেট 1 যোগ আর পাওয়ার কি এন। আচ্ছা, পি এর মান আমাদের কত দেওয়া আছে? 5000 লিখলাম আমরা 5000, তারপর ব্রেকেট 1 যোগ আর আর এর মান কত দেওয়া আছে? 0.08, আর পাওয়ার হইতেছে 3। আচ্ছা, এটা জানি কিভাবে করতে হয়, একটু দ্রুত করেন। এক দশমিক 25971 2 আচ্ছা, তাই যেহেতু আমাদের নির্দিষ্ট সংখ্যা আছে ওই পর্যন্তই নিব। তাই এখন আবার এটার সাথে এটার জন্য কি করতে হবে? গুণ করে দিব। তাহলে গুণ 5000 কত হয়েছে একটু বলেন তো? বা ৬৮,০০০ কি কয়? স্যার ৬২,০০০ আরে না না না, 629 8 629 629 8.56 8.56 এটা তো স্যার